রাজ্য সরকারের খাদ্য দপ্তর ও কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে কৃষকদের থেকে ধান ক্রয় করা শুরু হয়েছে। শনিবার কৃষিমন্ত্রী ও খাদ্য দপ্তরের মন্ত্রীর উপস্থিতিতে শান্তিরবাজার মহকুমার জুলাইবাড়িতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রকল্পের সূচনা করা হয়। রাজ্য সরকারের খাদ্য দপ্তর ও কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে কৃষকদের থেকে ধান ক্রয় করা হয়। সারা রাজ্যে একই দিনে শুরু করা হয় এই কর্মসূচি। আর এই উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শান্তিরবাজার মহকুমার জুলাইবাড়ি মোটর স্ট্যান্ড এলাকায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ, খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়াও খাদ্য কৃষি দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের কৃষিমন্ত্রী বলেন, কৃষি এবং কৃষককে ভুললে চলবে না। শুধু শার্ট প্যান্ট পরে চাকুরি করলে হবে না, সবাইকে আত্মনির্ভর এবং স্বয়ং সম্পূর্ণ হতে হবে। অন্যদিকে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের 58টি ব্লকের মধ্যে আজ থেকে 31টি ব্লকের কৃষকদের কাছ থেকে ভর্তুকি মূল্যে ধান শুরু হয়েছে। কৃষকদের পরিবহন খরচ কমানোর জন্যই বর্তমানে ব্লকগুলোতে ধান ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে কৃষকদের আরও হাতের কাছে এই প্রকল্প নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। 18 সালে আমাদের সরকার হলো, নির্বাচনী যে আমাদের ভিশন ডকুমেন্ট, তাতে আমরা পরিষ্কার ভাষায় লিখলাম, মানুষকে প্রতিশ্রুতি দিলাম যে আমাদের সরকার গঠিত হওয়ার পর প্রথম যে ক্যাবিনেট হবে, সেই প্রথম ক্যাবিনেটে আমরা কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়ের সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। এখানে মাননীয় রতনদা আছেন, প্রথম দিন থেকে ক্যাবিনেটে আছেন, শিক্ষা দপ্তরের দায়িত্বে ছিলেন, আর অন্যান্য দপ্তরের দায়িত্বে ছিলেন। আমরা প্রথম ক্যাবিনেটে যে সিদ্ধান্ত গ্রহণ করেছি রাজ্য সরকার, সেটা হচ্ছে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় এবং আগরতলার যে বিমানবন্দর, সেটাকে মহারাজা বীর বিক্রমের নামে উৎসর্গ করা। এই দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের 18 সালে সরকার পরিবর্তনের পর প্রথম দুটো সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। এবং এখন পর্যন্ত আমরা রাজ্যের কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য কৃষকদের কাছ থেকে বছরে 2 বার আমরা ধান ক্রয় করছি সহায়ক মূল্যে। এবং আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, যতদিন আমাদের সরকার থাকবে ততদিন কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা চলবে। এই ধান ক্রয় কখনো বন্ধ হবে না।